নিজের পরিবারে সংস্কারের সাথে সাথে সদ্ভাবও বজায় রাখতে হয়। সন্ধে হতে চলেছে রাধা। তুমি আমাকে যে কথা দিয়েছিলে সেটা তুমি ভুলে যাওনি তো? কিরকম কথা বলছেন জ্যেষ্ঠা? আমার সব মনে আছে, কিন্তু এইভাবে আমি কাহিনী চলার মাঝখান থেকে উঠে যেতে পারি না। গুরু সন্দীপনী যদি রাগ করেন, তাই কথা শেষ হতেই আমি আপনার সাথে যাব। এবার সত্যি বলতে ধান্যলক্ষ্মীর মহিমা অপার, কিন্তু ওনার কৃপা যদি আপনার ওপর না থাকে তাহলে কি হতে পারে তা জানেন? অনেক দিন আগেকার কথা, মিথিলা নামের এক রাজ্যে আকাল দেখা দিয়েছিল। বর্ষা না হওয়ার জন্য সমস্ত রাজ্যে অন্নের এক দানাও ছিল না, কেউ খাবার পাচ্ছিলেন না। হে রাজা জনক, এবার আপনি একমাত্র ভরসা, আমাদেরকে সাহায্য করুন। যদি তাড়াতাড়ি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে আপনার প্রজার উপর বিপদ ঘনিয়ে আসবে মহারাজ। এই সমস্যার সম্মুখে আমি অসহায়। আমার ক্ষুধার্ত তৃষ্ণার্ত প্রজাদের সাহায্য করার জন্য আমি কি করব বুঝতে পারছি না। এবার আপনি আমাদের কোনো পথ দেখান। রাজন, ধান্যলক্ষ্মী যদি কোথাও রুষ্ট অবস্থায় থাকে সেখানে উর্বর জমি অনুর্বর হয়ে যেতে পারে, আর আকালের মতো অন্যান্য অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। যদি তাই হয় তবে আমি যেভাবেই হোক ধান্যলক্ষ্মীকে প্রসন্ন করবার চেষ্টা করব, আর মিথিলাকে আবার শস্য শ্যামলা করে তোলবার চেষ্টা করব। ধান্যলক্ষ্মী খুব সম্মান পছন্দ করেন। ধান্যলক্ষ্মীকে তুষ্ট করার জন্য আপনার নিজেরই মাটিতে হাল চালানো উচিত, কারণ এই ভূমি আপনার নিজের। আপনি নিজে যখন কৃষিকাজ করবেন তাহলে এই ভূমিতে নিশ্চয়ই অন্ন হবে মহারাজ। মহর্ষি রাজা জনককে পথ দেখিয়ে দিলেন, কিন্তু পথ দেখালে বা পথ বুঝে গেলেই সমাধান তো হয় না। সমাধান তখনই হয় যখন আমরা সেই পথে অগ্রসর হই। রাজা জনকও তাই করলেন, তার আজ্ঞা পালন করলেন এবং মিথিলার জমিতে কৃষিকাজ করার জন্য তৎপর হলেন আর প্রজাদের জন্য হাতে হাল তুললেন। এই দিব্যকন্যা এই কৃষি জমিতে? এই দিব্যকন্যাকে আমি আমার কন্যা রূপে গ্রহণ করলাম। দেবী সীতা
ধান্যলক্ষ্মীরই আশীর্বাদ ছিলেন। জানকী নিজের সাথে মিথিলা রাজ্যে পূর্ণ সম্পন্নতা নিয়ে এলেন। আমার বিশ্বাস আমার কন্যা সীতাই ধান্যলক্ষ্মী। ওর জন্যেই এই রাজ্য আবার শ্যামল হয়েছে। আমি ধান্যলক্ষ্মীকে সম্মান জানিয়েছি, সেই জন্যে ভবিষ্যতে কখনো এই মিথিলায় ধান্যের অভাব ঘটবে না। আর এর সাথে সাথেই আমাদের আজকের এই কথা সম্পন্ন হলো। কৃষ্ণ, এমনিতে তো আমরা এই কাহিনী আগে থেকেই জানতাম, কিন্তু তুমি এত সুন্দর করে এই কাহিনী শোনালে আমাদের, তাই আমি চাই এই ধান্যলক্ষ্মীর কাহিনীর সারমর্ম সকলকে বলো। অবশ্যই শোনাবো। ধান্যলক্ষ্মীর অর্থ শুধুমাত্র অন্ন নয়, এর অর্থ হলো এটাও যে আমাদের মনে অন্যের প্রতি সম্মান থাকা উচিত। পূর্ণ শ্রদ্ধা এবং সম্মানপূর্বক আচরণ সহ রান্না করা উচিত, তবেই এটা সম্ভব। এটাও বলা যেতে পারে যে আমাদের বাড়িতে যিনি রান্না করছেন সেই গৃহস্বামিনী, তার প্রসন্নতাই হল ধান্যলক্ষ্মীর আশীর্বাদের সমান। এবার আমাদের বাড়িতে সম্পন্নতা তখনই আসে যখন আমাদের রান্নাঘরে প্রেম এবং প্রসন্নতার দ্বারা অন্ন রান্না করা হয় এবং সমর্পণের মনোভাবে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে পরিবেশন করা হয়। কারণ যখন এই প্রেম এবং প্রসন্নতার ভাব নিয়ে রান্না করা হয়, তখনই এই অন্ন পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে পুষ্টি সঞ্চার করে আর পরিবারের মধ্যে সুখ বাড়িয়ে তোলে। এবার এর ঠিক বিপরীত হলো অলক্ষ্মী। এবার অলক্ষ্মী যেখানে বসবাস করে সেখানে এরকম কিছুই হয় না। সেখানে সুখের স্থানে দুঃখ উৎপন্ন হতে থাকে, না কারোর খিদে থাকে আর না কেউ প্রসন্ন থাকতে পারেন। সবার স্বাস্থ্য খারাপ হয়ে যায় আর পরিবারের মধ্যে অশান্তি চলতে থাকে। সেই জন্য এই বিষয়ে আমাদের বিশেষ খেয়াল রাখা উচিত যে আমাদের রান্নাঘরে এই অন্ন কে তৈরি করছে এবং কিভাবে তৈরি করছে। বিশেষ রূপে এটা মনে রাখবেন যে অন্নের প্রত্যেক দানাকে সম্মান করতে হবে, কারণ এই অন্ন দ্বারাই ভোজন তৈরি হয়। ভোজন দ্বারা শরীর এবং শরীর দ্বারা মন তৈরি হয়, আর যেমন হবে এই মন, তেমনই হবে আমাদের জীবন। মা ধান্যলক্ষ্মীর জয়! মা ধান্যলক্ষ্মীর জয়! মা ধান্যলক্ষ্মীর জয়! তুমি যতই চেষ্টা করো কৃষ্ণ, কিন্তু আমি এমন ব্যবস্থা করেছি যে রাধা নিশ্চিত রূপে ঋষি সন্দীপনীর দ্বারা অভিশপ্ত হবে। জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে, তারপর তার সাথে সময় কাটাতে হবে, সুখ দুঃখে তার সাথে থাকতে হবে, তবে গিয়ে সে বন্ধু হবে। কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান, তাহলে কোথাও যাওয়ার দরকার নেই, কারণ আপনার সবথেকে বড় শত্রু আর কোথাও নেই, আপনারই মনের মধ্যে, আপনার চেতনায় রয়েছে। ক্রোধ, মোহ, লোভ, কাম, মদ, মাৎসর্য। এ এমন 6 সবথেকে বড় শত্রু যা আপনার আগামী 7 জন্ম নষ্ট করে দিতে পারে যদি আপনি এদের না সামলাতে পারেন। এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয়, তাহলে একটা মহাভারতের মতো দেখুন, যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি। কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথে। এগুলো অন্তর মনের যুদ্ধ, আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা। তাই এটাই করুন, এই 6 শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ